নিজের রাগ সামনে রাখতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভালো ছেলে হয়ে থাকার কথা দিয়েছিলেন, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো রোনালদোর, যার প্রভাব পড়বে 2026 বিশ্বকাপেও। প্রতিপক্ষকে আঘাত করার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পেয়েছেন তিনি, ফলে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে চলেছেন রোনালদো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত রাতে ম্যাচের সময় পর্তুগাল 2-0 গোলে পিছিয়ে ছিল। দলটির বিশ্বকাপ নিশ্চিত করতে জয়ের খুব দরকার। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটে এই ঘটনা। খেলায় ধাক্কাধাক্কির সময় রোনালদো নিয়ন্ত্রণ হারান। তিনি সরাসরি কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেন। রেফারি গ্লেন নিকবার্গ প্রথমে রোনালদোকে হলুদ কার্ড দেন, পরে ভিআর দেখে সিদ্ধান্ত বদলান। এরপরে তাকে দেখানো হয় সরাসরি লাল কার্ড। ফলে মাঠ ছাড়ার সময় রোনালদোর তীব্র রাগ দেখা যায়। লাল কার্ড দেখানোর জন্য রেগে গিয়ে তিনি রেফারিকে তালিও দেন এবং রেফারির সঙ্গে তর্কে জড়ান। দর্শকদের সঙ্গে কথা কাটাকাটি হয় রোনালদোর। ফিফার নিয়মে এ ধরনের আচরণকে সহিংস আচরণ বলে। ফিফার শাস্তি নীতিতে লেখা রয়েছে, প্রতিপক্ষকে আঘাত করলে অন্তত 3 ম্যাচে নিষেধাজ্ঞা। তাই এই নিষেধাজ্ঞা শুধু পর্তুগালের শেষ বাছাই ম্যাচে সীমাবদ্ধ থাকবে না, তার উপর বড় শাস্তিও আসতে পারে। 3 ম্যাচে নিষেধাজ্ঞা হলে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ এবং আরও কয়েকটি আনুষ্ঠানিক ম্যাচ তাকে মাঠের বাইরে থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো, যদি পর্তুগাল আর্মেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়, তাহলে নিষেধাজ্ঞা সরাসরি 2026 বিশ্বকাপে গিয়েও পড়বে। হয়তো 2026 বিশ্বকাপেও কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না রোনালদো। এই পরিস্থিতিতে রোনালদো কত ম্যাচ মিস করতে পারেন তা এখনো পরিষ্কার নয়। যদি বল পজিশনের বাইরে আঘাত হিসেবে দেখা হয়, তবে নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে, পাবে শাস্তিও। এই অবস্থায় রোনালদোর দুশ্চিন্তা বেড়েছে। সবচেয়ে কম হলেও তিনি 1 বা 2 ম্যাচ মিস করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে তার নিষেধাজ্ঞার কিছু অংশ বিশ্বকাপেও চলতে পারে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।